আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের আজকে দ্বিতীয় জুমা, এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। দুনিয়াবি শত ব্যস্ততা পরিত্যাগ করে রব্বে কারীম তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল খুলে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল কোরআনের সাথে রমজানের সামঞ্জস্যতা এবং রোজা এবং তাকওয়ার মাঝে সামঞ্জস্যতা কী, এ বিষয়ে আমরা মোটামুটিভাবে আলোচনা করছিলাম। তো বিল আখির সর্বশেষ যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন ইবাদতের জন্য। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ করেছেন, রমজান মাসের রোজাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। তো এটা যত মাস আছে আল্লাহ তাআলার গণনা অনুপাতে মাস 12টি। মাস কয়টি? 12টি মাস। এই 12টা মাসের মধ্যে প্রত্যেক মাসের প্রতিদিনই ইবাদত আমাদের আছে। প্রত্যেক মাসের প্রতিটা দিনে আমাদের কি আছে? ইবাদত আছে। তো প্রতিদিনের ইবাদত স্বাভাবিকভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যার যতটুকু তৌফিক আছে আমরা আল্লাহ বিল্লাহ করি, এতটুকুই। কিন্তু মাহে রমাদান ওই মাসগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। মাহে রমাদানের পুরো মাসটাকেই আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য দিয়েছেন। রাতেও ইবাদত, দিনও ইবাদত। রাতেও ইবাদত, দিনও ইবাদত। রাতভর ইবাদতের মতলব হলো কিয়ামুল লাইল করা, আল্লাহ তাআলা দরবারে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করা, দীর্ঘ সময় কিয়াম, দীর্ঘ সময় রুকু, দীর্ঘ সময় সিজদা এবং লম্বা লম্বা তেলাওয়াত। এটা রাতের ইবাদত। এটার দ্বারা আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। দিনের ইবাদত হলো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, সাথে সাথে দিনের বেলা রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এবং এটার সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সমস্ত মাহারিম এবং গুনাহ থেকে বিরত থাকা, এটাও আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো মুদ্রা কথা হলো গোটা রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছেন এবং রমজান মাসে যেন আমাদের ইবাদতের পরিধিটা বাড়ে, এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে না, আমি আপনাদেরকে প্রথমে শোনাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাতাওয়া ফীহি বিখসলাহ, যে রমজান মাসে একটা নফল ইবাদত করলো, কানা কামান আদা ফরিদাতান ফীমা সিওয়া, সে কেমন যেন রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলো। ওমান আদা ফরিদাতান ফীহি কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সিওয়া, যে রমজানে একটা ফরজ আদায় করলো
সে কেমন যেন রমজানের বাহিরে 70টা ফরজিয়াত আদায় করলো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন। রোজা যেরকম ফরজ, নামাজও ফরজ। এবং এগুলোর মধ্য থেকে যদি আমরা বলি, শরীয়তের মূল বুনিয়াদ হলো 5টা জিনিস। কয়টা জিনিস? অর্থাৎ শরীয়তের ভিত্তিটাই হলো 5টা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? 5টা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিস আমাদেরকে দিয়েছেন এবং 5টা বিষয়ের ব্যাপারে কোরআনের মধ্যে দিক নির্দেশনাও এসেছে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে রব হিসেবে সাক্ষী দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে সাক্ষী দেওয়া, তার রিসালাতকে মেনে নেওয়া। এটা হলো প্রথম ভিত। দ্বিতীয় ভিত হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় ভিত হলো ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দেওয়া। চতুর্থ ভিত হলো ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। পঞ্চম ভিত হলো ওয়া হজ্জিল বাইত ওয়াল হজ্জ মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজ্জে বাইতুল্লাহ করা, যাকে আল্লাহ তাআলা অ্যাবিলিটি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, মালি কুওয়াত, মালি শক্তি আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ হাজিরা দেওয়া ফরজ করে দিয়েছেন। আচ্ছা বলেন, এই 5টা বিষয়ের ব্যাপারে কোরআনে ইনস্ট্রাকশন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আমরা এক এক করে বলি তাহলে অনেক লম্বা হবে। কিন্তু ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এবং গতকালকে আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে কি বললেন? ওয়া আনা ইখতারতুক ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি তোমাকে আমার রিসালাতের বাহক হিসেবে আমি তোমাকে নির্বাচন করেছি, কাজেই আমি তোমার কাছে যেটা প্রত্যাদেশ করি তুমি সেটা মনোযোগ দিয়ে শোনো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ প্রথমত আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন, কথা বললেন যে আমি যে এক, আমি একক উপাস্য, কাজেই আমার উপাসনা করো। এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আহ্বান করলেন, এই প্রত্যাদেশ করলেন। তো যে জামানায় যে নবী আগমন করেছে ওই নবীর প্রতি ঈমান আনা ওই জামানার লোকদের জন্য ফরজ ছিল। ছিল না? ছিল না? ছিল। তো আমাদের জামানায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে আগমন করেছেন, তাকে মানা ফরজ না ফরজ না? কথা বলেন, ফরজ না ফরজ না? যদি কেউ আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে না, তার ঈমান থাকবে? যদি কেউ আল্লাহ রসুলকে মানে, আল্লাহকে মানে না, ঈমান থাকবে না। তো একটা আরেকটার জন্য বাধ্যতামূলক। এটা মানলে এটা মানতেই হবে, ওটা মানলে এটাও মানতে হবে, অন্যথায় পরিপূর্ণতায় পৌঁছবে না, এটা গ্রান্টেড হবে না। একটা একটার সাথে একদম লাজিম, পুরো মিলিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বিধানটি আমাদেরকে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদানা ওয়াল হজ্জি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি রেখেছেন 5টি জিনিসের উপরে। কয়টি জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। এই 5টার মধ্য থেকে কেউ যদি একটাকে নষ্ট করে তাহলে ওই কি বলে যে ওই যে ঘরটি
বা ওই যে আপনার যে ঘরটিকে নির্মাণ করা হয়েছে, তো একটা খুঁটিকে ভেঙে ফেললো, তাহলে কেউ কি বলবে এই ঘরটি ভালো আছে? কথা বলেন, বলবে না। চারপাশে 4টি খুঁটি, মাঝখানে 1টি খুঁটি, এই 5টা খুঁটি ওই ঘরের পরিপূর্ণতার জন্য প্রয়োজন। যার কারণে অনেকে অনেক সময় বলে, হুজুর নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, বলে না? বলে না? হ্যাঁ, ইমান ঠিক আছে, ইমান আসলেই ঠিক আছে আপনার। মুসলমানের সন্তান নামাজও পড়ে না, রমজানের রোজাও রাখে না, এই সমাজে এখনো আছে না নাই? ওই আপনার 4 স্টলে গিয়ে খাস পর্দার সাথে আপনার কি করে, খানা খায়। খাস পর্দার সাথে কি খায়? খানা খায়, খাস পর্দা করে। আমি এ কথা আগেও বলেছিলাম, এই পর্দার দ্বারা যদিও নাকি আমি লোকচক্ষুর আড়াল থেকে বেঁচে গেলাম, সাময়িক কিছু লাঞ্ছনা থেকে বেঁচে গেলাম, কিন্তু এটার দ্বারা কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? কথা বলেন, জাহান্নাম থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। এজন্য প্রত্যেকটা খুঁটিকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা যে 5টি বুনিয়াদ দিয়েছেন, শরীয়তের 5টি বুনিয়াদ, কালিমা যেরকম ঠিক থাকবে, নামাজও ঠিক থাকবে। নামাজ যেমন ঠিক থাকবে, রোজাও ঠিক থাকবে। রোজা যেরকম ঠিক থাকবে, যাকাতও ঠিক থাকবে। যাকাত যেরকম ঠিক থাকবে, হজ্জে বাইতুল্লাহও ঠিক থাকতে হবে। একটা মানবেন, একটা মানবেন না, হবে না। যে যতটা অ্যাক্টিভ হবে তার ঘর ততটা সুন্দর হবে। 5টা খুঁটির একটা ভেঙে ফেললেন, ঘর এক কোণা থেকে ধসে পড়ে যাবে। 5টা খুঁটির 2টি ভেঙে ফেললেন, এক কোণা থেকে 2 কোণা থেকে ধসে পড়ে যাবে। আর 5টা খুঁটির 4টা ভেঙে ফেললেন, একটা থাকলো, কে বলবে না এটা একটা পরিপূর্ণ ঘর? বলবে? বলেন, বলবে না। এই জন্য এই 5টা বিষয়কে প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া, এটা শরীয়তে ইসলামের বাধ্যতামূলক। আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্য করেছেন। তো আলহামদুলিল্লাহ, নামাজ যেরকম পড়ি রোজাও রাখি, নামাজ যেরকম পড়ি রোজাও রাখি, কিন্তু আমাদের আরেকটা বিষয়ের ব্যাপারে আমাদের মধ্যে বহুত ঘাটতি রয়েছে, কমতি রয়েছে। শরীয়তের আরেকটি বিধান, সেটি হলো যাকাত। সেটি কি? যাকাত। আজকে আমাদের সমাজের মধ্যে যাকাত না দেওয়ার কারণে সুদী প্রবণতা বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কেন করেছেন? কারণ এই সম্পদশালী যারা আছে তাদের সম্পদের মাঝে দরিদ্র, হতদরিদ্র যারা আছে, গরিব যারা আছে, আল্লাহ তাআলা তাদের হক রেখে দিয়েছেন। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, সম্পদশালী যারা আছে তাদের সম্পদের মাঝে যারা বঞ্চিত, যারা ভিক্ষুক, যারা মানুষের কাছে যাঞ্চা করে চেয়ে খায়, তাদের হক আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে রেখে দিয়েছে। তো আজকে আমাদের সমাজের মধ্যে সুদ এটা এতটাই গর্হিত একটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা সুদী লেনদেন করে তারা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ফাযানু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা। সুদ এতটা মারাত্মক ব্যাধি, এটার কারণে একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আরেকজন সে মরতে মরতে একেবারে মাটির নিচে চলে যায়। যে সুদদাতা সেই তার সম্পদের পাহাড় জমাচ্ছে, পক্ষান্তরে যে সুদ গ্রহণ করছে সে এটার দ্বারা তার জীবনের কোনো উন্নতি নেই, বরং অবনতি আর অবনতি, ঠিক কিনা? এমনও ব্যক্তি আছে যারা সুদ দিতে দিতে তার আসল পরিশোধ হয়ে গেছে, আসল পরিশোধ হয়ে গিয়েছে, তারপরও তার সুদ বন্ধ হয় নাই, কারণ আসল টাকাটা দিতে পারে নাই।
বলেন এটা কি ইনসাফ নাকি জুলুম? বলেন না, এটা ইনসাফ নাকি জুলুম? সুদের দ্বারা সাময়িক অর্থের বৃদ্ধি হয়, কিন্তু এটার ভয়াবহতা কত খারাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন যারা সুদ খায়, সুদখোর যারা, তারা তো বলে সুদ এটাও একটা বিজনেস। বলে না বলে না? বলেন বলে না বলে না? বলে। আজকে সমাজের মধ্যে এই সুদের কারণে নারীর ইজ্জতের লুণ্ঠন হচ্ছে। টাকা দিতে পারছে না বিধায় তারা তার ইজ্জত হরণ করছে। আজকে এই সুদি কারবারের কারণে সমাজের মধ্যে কোনো বরকত নাই, ঘরের মধ্যে কোনো বরকত নাই, কারণ আল্লাহ তাআলা এটার সাথে বরকত রাখেন নাই। আল্লাহ তাআলা এটার সাথে বরকত রাখেন নাই। সুদি অপরাধ, সুদি লেনদেনের সাথে যারা জড়িত, সুদি লেনদেনের সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বুঝার তৌফিক দান করেন। এতটা ভয়াবহ যে মার সাথে জিনা করলে যে অপরাধ, ওই অপরাধে সে শামিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। মার সাথে জিনা করা, মার সাথে জিনা কয়বার? হাদিসের মধ্যে আসছে 36 বার। কয়বার? 36 বার। বুঝেন, যে খায় সে তো মনে করে যে আমি তো খুব ভালো জিনিস খাচ্ছি। ওর থেকে আপনার বাথরুমের কাঁচা পায়খানা এটাও অনেক শ্রেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ এই কাঁচা পায়খানা এটা খাওয়া আর ওই সুদি টাকা খাওয়া, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যে সুদ খাচ্ছে সে সুদ না খেয়ে কাঁচা পায়খানা খাক। যে সুদ খাচ্ছে, সুদ খাওয়া আর কাঁচা পায়খানা খাওয়া সমান কথা। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? আপনাদেরকে হেয় প্রতিপন্ন করা? বলেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? হেয় প্রতিপন্ন করা, আপনাদেরকে লাঞ্ছনা করা, ধিক্কার জানানো? না। একটা জিনিসের খারাপই বয়ান করার উদ্দেশ্য হলো যেন আমরা ওটা থেকে বেঁচে থাকি। ঠিক কিনা বলেন? একটা জিনিসের খারাপই বয়ান করার উদ্দেশ্য হলো যেন আমরা ওই জিনিসটা থেকে বেঁচে থাকি। সুদ আমাদের জীবনে সফলতা বয়ে আনে না, বরং আমাদের জীবনকে তিলে 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 ধ্বংস করে দেয়। সুদ আমাদের জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়। এই জন্য সুদ থেকে বিরত থাকা, আর সুদ থেকে বাঁচার জন্য এর সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পদশালী বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা তাদের সম্পদের মাঝে এই যে যারা বঞ্চিত, অর্থের অভাবে অন্য থেকে সুদ নেয়, তাদের হকগুলো বুঝিয়ে দেওয়ার জন্য জাকাতের বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। জাকাতের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। জাকাত মানে কি? জাকাত মানে হলো আয-যাকাতু আন-নামা, বৃদ্ধি পায়। জাকাত মানে কি? বৃদ্ধি পাওয়া। আয-জিয়াদা, বৃদ্ধি পাওয়া। জাকাত মানে আত-তাহারা। জাকাত দ্বারা মানুষের আত্মশুদ্ধি হয়। জাকাত দ্বারা মানুষের আত্মশুদ্ধি হয়। জাকাত দ্বারা অর্থ সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে সুদ দাও, তোমরা যে সুদি লেনদেন করো, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, মানুষের
মানুষের অর্থের মাঝে বৃদ্ধি পাওয়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সম্পদ আল্লাহ তাআলার কাছে বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যে যাকাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো তোমরা। আল্লাহ তাআলা এখানে একটা সূক্ষ্ম কথা বলেছেন, যাকাত দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য বলেন না? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত দেয় আল্লাহ তাআলা তাদেরকে বহুগুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যাকাত দেওয়ার মধ্যে অনেক সময় আল্লাহর সন্তুষ্টি নাও থাকতে পারে। কথা বুঝে আসছে? তো এটা হলো মনের মাসআলা, কিন্তু আপনার বাহ্যিক কাজ দেখলে বোঝা যায় যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন না। কেউ যাকাত দেয়, আপনার মনে করেন ইসলামপুর বাজারের যত একেবারে সর্বনিম্ন কাপড়গুলো আছে আর লুঙ্গিগুলো আছে, একবারও পরা যায় না, এটা নিয়ে আসে ট্রাক ভরে এনে অমক হাজী সাহেব যাকাত দিচ্ছে, এবং ওই যাকাতের ওই কাপড় নিতে গিয়ে মানুষ মারাও যায়। এমন ঘটনা ঘটেছে বাংলার জমিনে। ঘটেছে না ঘটেনি? কথা বলেন, ঘটেছে না ঘটেনি? ঘটেছে। তো এটার দ্বারা কি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য? যাকাত মানে হলো আপনি এই যাকাত দিয়ে একজন ব্যক্তিকে আপনি এমনভাবে যাকাত দিবেন যেন সে এই যাকাতের অর্থের দ্বারা সে নিজে সেটেল হয়ে যায়। কি হয়ে যায়? সেটেল হয়ে যায়, সে স্বনির্ভর হয়ে যায়। আগামী বছর জন্য তাকে যাকাত দেওয়া না লাগে। আমরা যাকাত দিই, যাকাতের 1000 টাকা ধরে দিই, 2000 টাকা ধরে দিই, এটা তো খেয়ে শেষ করে ফেলে। যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো একজন ব্যক্তি এবছর আপনি টার্গেট করবেন যে গরিব মানুষ, তাকে যাকাত দিচ্ছেন, আগামী বছর যেন তাকে যাকাত দেওয়া না লাগে। তাহলে আপনার যে টাকাটা যাকাত এসেছে আপনি ওই টাকা দিয়ে তাকে আপনি গাড়ি করে দেন, একটা রিক্সা করে দেন, একটা ছোট্ট দোকান করে দেন, যেন আগামী বছর তাকে আর যাকাত দেওয়া না লাগে, তার পরিবার যেন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এই যে যাকাত দেই, এটার দ্বারা তার পেট ভরে কিন্তু তার অভাব দূর হয় না। ঠিক কিনা বলেন? তো এই জন্য যাকাত দেওয়ার সিস্টেমই হলো যে এমনভাবে যাকাত দেওয়া যেন একজন ব্যক্তি পরবর্তী বছর তাকে আর যাকাত দেওয়া না লাগে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই ব্যবস্থাটা আছে। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমাদের বাংলাদেশে বহুত সম্পদশালী মানুষ আছে যাদের যাকাতের টাকা দিয়ে গোটা বাংলাদেশকে চালানো যায়। আছে না? আছে না? কিন্তু তারা তাদের সম্পদের যাকাত ঠিকমতো দেয় না। তারা তাদের সম্পদের যাকাত ঠিকমতো দেয় না, কারণ তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, যাকাত দিলে অর্থ কমে যাবে, যাকাত দিলে সম্পদ কমে যাবে। একসাথে অনেক সম্পদ বের হয়ে যাচ্ছে। 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা যাওয়া, এটা কি খুব বেশি? কথা বলেন, এটা কি খুব বেশি? কিন্তু ও তো বখিল। আল্লাহ তাআলা তাকে বখালত, তার মধ্যে একটা রোগ আছে, এই রোগের কারণে সে তার বদান্যতাকে প্রকাশ করতে পারে না। সেই রোগটার নাম কি? বখালত। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছে যেন বখিলদের আত্মশুদ্ধি হয়। ইমানদার তার মধ্যে বখালাতি থাকতে পারবে না, ইমানদার তার মধ্যে কৃপণতা থাকতে পারবে না, বরং ইমানদারের মধ্যে বদান্যতা থাকতে হবে। কি থাকতে হবে? বদান্যতা থাকতে হবে। ইমানদারের মধ্যে আপনার দানশীলতার মনোভাব থাকতে হবে, দানবীর হতে হবে ইমানদার। আল্লাহ তাআলা এটাই রসুলকে বলেছেন। আল্লাহ তাআলা রসুলকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রসুলকে বললেন, আপনি তাদের সম্পদ থেকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করেন, সদকা আদায় করেন। এই সদকা তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। শুধু সম্পদের বৃদ্ধি হয়, সম্পদের যেরকম বৃদ্ধি হয় সওয়াবেরও বৃদ্ধি হয়। সওয়াবের কি হয়? বৃদ্ধি হয়। এজন্য যাকাত শরিয়াতে
ইসলামের একটি ইম্পর্টেন্ট বিধান, একটি ইম্পর্টেন্ট বিধান এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিধান। কেন? কারণ এই দ্বারা, জাকাতের দ্বারা এই সম্পদগুলো একজনের কাছে পঞ্জীভূত হয় না, বরং জাকাতের মাধ্যমে এই সম্পদ একজন থেকে আরেকজনের কাছে যায়। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ তাআলা এই প্রচলন এজন্যই দিয়েছেন, জাকাতের প্রথা এজন্যই দিয়েছেন। ধনী যে একজন আছে ওই একাই থাকবে তা না, বরং তার ওই সম্পদ দিয়ে গরিবদের মাঝে বটোয়ারা করা হবে, যেন গরিবরাও ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মুআদ ইবনে জাবালকে আল্লাহ রসুল বললেন, যখন তাকে আল্লাহ রসুল ইয়ামানে পাঠাচ্ছিলেন, যে তুমি ধনীদের থেকে অর্থ সম্পদ নিয়ে গরিবদের মাঝে বটোয়ারা করবে। এটা আল্লাহ রসুলের বিধান ছিল, নির্দেশ ছিল হযরত মুআদ ইবনে জাবালের জন্য। মেরে ভাই, জাকাত এটা গুরুত্বপূর্ণ একটা বিধান, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ রসুলের মৃত্যুর পরে একদল এরকম বের হয়েছিল যারা জাকাতের বিধানকে অস্বীকার করতেছিল। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে, সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে জাকাতের বিধানকে অস্বীকার করছিল। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইভেন এ কথা বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের কমতি হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হতে পারে না। দিনের কমতি হবে, দিনের মাঝে ঘাটতি হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হতে পারে না। এজন্য জাকাত যারা অস্বীকার করে, জাকাত যারা দেয় না, ওয়াল্লাহি তাদের জীবনে অভাবও যায় না। ঠিক কিনা বলেন? যারা জাকাত দেয় না তাদের জীবনে অভাবও যায় না। আর যে তার সম্পদের পাই টু পাই হিসাব করে জাকাত দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকেও অঢেল পরিমাণ বরকত আল্লাহ তাআলা তাকে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাকাত দিলে পরে অর্থ কমে না, জাকাত দিলে অর্থ কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদকে জাকাতের মাধ্যমে হেফাজত করো। কারণ যে সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ হেফাজত করার দায়িত্ব কার হয়ে যায়? আল্লাহ তাআলা। যে সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। এবং আল্লাহ রসুল বলেন, ওয়াদাউ মারদাকুম বিসসাদাকাত, আর তোমরা সদকার মাধ্যমে তোমাদের অসুস্থদেরকে তোমরা শুশ্রূষা করো, তোমরা তোমাদের অসুস্থদেরকে সেবা দাও সদকার মাধ্যমে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক কে না করতে চায় বলেন? যে ইমানদার সে চায় তার সাথে আর আল্লাহ তাআলার সাথে যেন কমিউনিকেশনটা ভালো হয়। ঠিক কিনা বলেন? যে ইমানদার সে চায় যে তার সাথে আর আল্লাহ তাআলার সাথে তাআল্লুক আর মুনাসাবাতটা ভালো থাকুক। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয় দুটি জিনিসের মাধ্যমে। কয়টি জিনিসের মাধ্যমে? দুটি জিনিস। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে কমিউনিকেশন বাড়ে। নামাজের মাধ্যমে বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ে। এজন্য কোরআনের মধ্যে আসছে, ওয়াসজুদ ওয়াকতারিব, আপনি সিজদায় যান আর আল্লাহর নৈকট্য লাভ করেন। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে ইমানদার আল্লাহ তাআলার সাথে দিদার করে। তো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ে। দুই নাম্বার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ার আরেকটি মাধ্যম হলো মাখলুকের সাথে কমিউনিকেশন ভালো রাখা। কার সাথে কমিউনিকেশন ভালো রাখা? আল্লাহর মাখলুক যারা আছে, আল্লাহর সৃষ্টি যারা আছে, প্রত্যেকটা সৃষ্টির সাথে সম্পর্ক ভালো রাখা। আর
সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি, ঠিক কিনা? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি কোন জাতি? মানব জাতি। আর মানুষের সাথে সম্পর্ক আমাদের নিগুড় হয় কিসের মাধ্যমে? দান সদাকাতের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়ার উপঢৌকন দাও, এটার দ্বারা তোমাদের পরস্পরে ভালোবাসার মহাব্বত বাড়বে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন ব্যক্তি নামাজি, একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার মানুষের সাথে সম্পর্ক ভালো না, আপনি কি তাকে ভালো মানুষ বলবেন? বলেন, বলবেন না। কারণ একজন ইমানদারকে কষ্ট দেওয়া এটাও নিষেধ, হাদিসের মধ্যে এটাও নিষেধ এসেছে, ইমানদারের সাথে সম্পর্ক ভালো রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো আচরণ করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ কখনো এক হয় না, ভালো আর মন্দ কখনো কি হয় না? এক হয় না। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে প্রতিহত করতে গেলে ভালো পদ্ধতি অবলম্বন করো। যে তোমার সাথে খারাপ করেছে তুমি তার সাথে ভালো করো, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো আচরণ করো। ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যখন তুমি অন্যের সাথে ভালো আচরণ করবে, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, এই ভালো ব্যবহারের দ্বারা দেখবে যার মাঝে আর তোমার মাঝে শত্রুতা ছিল, তোমার শত্রু তোমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা সত্যতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এজন্য ভালো আচরণ, মানুষের সাথে ভালো আচরণ করা এটা রাসূলের নির্দেশ। মানুষের সাথে ভালো আচরণের দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ে, আর মানুষের সাথে ভালো আচরণ প্রতিষ্ঠিত হয় দান সদকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সদকাতের মাধ্যমে, যাকাত প্রদানের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ রসুলকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছে আমরা কি খরচ করব। তো আল্লাহ তাআলা কি খরচ করবে ওটা না বলে খরচের খাতের কথা আল্লাহ তাআলা বলবেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা যা খরচ করবে এটা সবচেয়ে শ্রেয় পদ্ধতি হলো তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা তাদের মা বাবার জন্য খরচ করে, যারা তাদের আত্মীয় স্বজনের জন্য খরচ করে। সুবহানাল্লাহ, যেন কমিউনিকেশনটা কি থাকে? ভালো থাকে, সম্পর্কটা যেন কি থাকে? ভালো থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের মাধ্যম দুইটি। কয়টি? দুইটি। এক নাম্বার হলো নামাজ। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার হলো বান্দার সাথে সুসম্পর্ক রাখা। আর বান্দার সাথে সুসম্পর্ক গঠিত হয় যাকাত আদায়ের মাধ্যমে, সাদাকাত আদায়ের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা যাকে যেরকম সম্পদ দিয়েছে সে তার সম্পদের যাকাত আদায় করা, সে তার সম্পদের যাকাত আদায় করা। যদি কেউ তার সম্পদের যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যারা তাদের সম্পদের যাকাত দিল প্রত্যেক 1 টাকার বিনিময়ে, প্রত্যেক 1 টাকার বিনিময়ে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল
ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহর জন্য খরচ করে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, তাদের উদাহরণ হলো মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। তাদের উদাহরণ হলো একটা শস্যদানার মতো। কিসের মতো? একটা শস্যদানার মতো। আম্বাতাত সাবআ সানাবিল, যেই শস্যদানা থেকে 7টি শীষ অঙ্কুরিত হলো। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা। কয়টা করে দানা? 100টা করে দানা। তাহলে একটা দানা থেকে কয়টা শীষ বের হলো? 7টা। কয়টা শীষ? 7টা। আর 7টা শীষের মধ্যে কয়টা করে দানা আছে? 100টা করে। তাহলে কত হলো? 700। তার মানে যারা আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহ তাআলা তাকে 1 টাকায় 700 টাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে 1 টাকায় কত টাকার সওয়াব দান করবেন? 700 টাকার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন আরো দ্বিগুণ না চৌগুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা দান সদকা করে না, তাদের সম্পদের মধ্যে বাড়ে না। যারা দান সদকা করে না, তাদের সম্পদের মধ্যে বাড়ে না। যারা দান সদকা করে না, তাদের বংশ বিস্তার হয় না। কেন হয় না? কারণ যে বখিল আর কৃপণ, তার জন্য দৈনন্দিন জীবনে একজন ফেরেশতা বদদোয়া করে। যে বখিল আর কৃপণ, তার জন্য বদদোয়া করে। আর যে দানবীর, তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। ওই ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ যে তোমার জন্য খরচ করে, তুমি তার স্থলাভিষিক্ত দুনিয়ার মধ্যে তৈরি করে দাও। আর আল্লাহ যে তোমার জন্য খরচ করে না, তার সম্পদকে সে পঞ্জীভূত করে, আল্লাহ তুমি তার বংশধরকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতা বদদোয়া করে। যারা আল্লাহর জন্য খরচ করে, আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যদি তোমরা কোনো জিনিসকে খরচ করো, তো আল্লাহ তাআলা ওটার স্থলাভিষিক্ত আরো ভালো জিনিস আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। তো দানের টাকার মার নাই, যাকাতের টাকার মার নাই। আপনি দুনিয়াতে দিবেন, বরকত পাবেন, আর আখেরাতে তো পাবেনই। আল্লাহ রসুল বলেন, হাদিসের মধ্যে আসছে, আমরা যেরকমভাবে আমাদের যারা গবাদি পশু পালি, একটা যখন গাভীর বাচ্চা জন্ম নেয়, একটা বকরির বাচ্চা যখন জন্ম নেয়, তো এই বাচ্চাটাকে পালতে 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 আমরা একটা বড় আকার ধারণ করে না? একটা মুহূর্তে এসে এটার দাম হয় 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লক্ষ টাকা পর্যন্ত দাম হয়। হয় না? হয় না? তো এটা আস্তে আস্তে হয়েছে নাকি একবারে হয়েছে? বলেন না, এটা কি একবারে হয়েছে না আস্তে আস্তে হয়েছে? আস্তে আস্তে হয়েছে। তো আল্লাহ রসুল বলেন যে তোমরা যে দান সদকা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই সম্পদগুলো আল্লাহ তাআলা প্রতিদিন এভাবে লালন পালন করে। ইউরাব্বি আহাদুকুম কামা ইউরাব্বি আহাদুকুম ফালুলা, যেরকম তোমাদের এক একজন তার গাভীর বাচ্চা, তার বকরির বাচ্চাকে লালন পালন করে বড় করে, তো আল্লাহ তাআলা তোমাদের সম্পদকেও এভাবে 1 টাকা দান করো, কিয়ামতের দিন তোমার এই 1 টাকা কোটি টাকার পাহাড় হিসেবে আসবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এটা আমাদের জন্য বৃদ্ধি করতে থাকেন, আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি করতে থাকে। সুবহানাল্লাহ। এটার একটা বড় মজার ঘটনা আছে। ওই যে এক ব্যক্তির কাছে এক শ্রমিক কাজ করত, মনে আছে কিনা? তো শ্রমিক চলে গেছে কাজ করার পরে, কাজ করার পরে তার পারিশ্রমিক সে নেয় নাই। পারিশ্রমিক সে নেয় নাই। তো ওই মালিক যার পরিশ্রম দিয়েছিল, সে ওই টাকাটাকে সে আস্তে 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 কাজে লাগায় ইনভেস্ট করে করে বিশাল অঙ্ক বানিয়েছে। হঠাৎ একদিন ওই শ্রমিক আসছে, আসার পরে বলছে যে আমি যে আপনার এখানে কাজ করেছিলাম, আমি তো আমার পারিশ্রমিক নেয়নি।
তো আমার ওই পারিশ্রমিকটা দেন। তো ওই ব্যক্তি ওই শ্রমিককে দেখাচ্ছে, কয় এই যে যা দেখছো সব তোমার সম্পদ, নিয়ে যাও, সব তোমার সম্পদ নিয়ে যাও। আপনি আমার সাথে মস্করা করেন? কেন মস্করা করব? আমি আপনার কাছে পাই হলো 10 টাকা, আর আপনি আমাকে এই যে কোটি কোটি টাকার সম্পদ দেখাচ্ছেন। তখন সে বলল, ভাই যদিও নাকি তুমি আমার কাছে 10 টাকা পেতে, আমি তোমার ওই 10 টাকা ব্যবসা খাতে ইনভেস্ট করে তোমার এই সম্পদে পরিণত করেছি, এখন এটা তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। ওই যে ব্যক্তি তার দিনমজুরির সম্পদকে বৃদ্ধি করেছিল, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। তো দুনিয়াতে আপনি একজনের কিছু টাকাকে ইনভেস্ট করে তাকে যদি সম্পদের পাহাড় করে দেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার থেকে বড় দানবীর না? কথা বলেন, দানবীর না? তো আল্লাহ তাআলা দিতে কি বাঁধবে? আরে ভাই, হাদিসে কুদসির মধ্যে এসছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বনি আদম যদি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন এক জায়গা দাঁড়ায়, সে যা চায় আল্লাহ তাআলার কাছে, তার মনে যা চায় সব আল্লাহ তাআলা যদি তাকে দিয়ে দেয়, তারপরও হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর ধনভাণ্ডার থেকে অতটুকু পরিমাণ কমবে না, যতটুকু পরিমাণ সমুদ্রের মধ্যে সুই ফেললে পানি উঠে, যতটুকু পানি কমে ততটুকুও কমবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝেন আল্লাহর ধনভাণ্ডারের পরিধি কত ব্যাপক, বুঝেন তো? এটা কল্পনা করা যায় না। জন্য দান করলে কমে না, পক্ষান্তরে যারা দান করে না, যারা যাকাত আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা তাদের সম্পদকে পঞ্জীভূত করেছে, জমা করেছে, স্বর্ণ রৌপ্যকে জমা করেছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এই সম্পদ জমা করার পরে আল্লাহর জন্য খরচ করে নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, তাদের এই স্বর্ণরৌপ্যগুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, গলানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এই স্বর্ণরৌপ্যের পাতগুলা দিয়ে তাদের কপালে, তাদের পার্শ্বে তাদেরকে স্যাক দেওয়া হবে। কি দেওয়া হবে? স্যাক। আপনার যেরকম ইস্ত্রি গরম করে কাপড়কে স্যাক দেওয়া হয়, আয়রন করা হয়, এরকম যারা তাদের সম্পদের যাকাত দিবে না, আল্লাহ তাআলা তাদের কপালে এই স্বর্ণ রূপকে পাতে রূপান্তরিত করবেন। পাতে রূপান্তরিত করে গরম করে করে আগুনের দলা পুরা ধরে কপালে শাক দিবেন, এই কোমরে শাক দিবে, আর বলবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তো তোমাদের ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কাজে তোমরা যেটা জমা করেছিলে সেটার স্বাদ আস্বাদন করো। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, যারা তাদের সম্পদ নিয়ে বোখালাতি করে তারা যেন এটাকে ভালো মনে না করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে এই সম্পদ নিয়ে তারা যেন বোখালাতি না করে, আর তাদের এই কৃপণতাকে তারা যেন ভালো মনে না করে, বরং তাদের এই কৃপণতা তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। বাল হুয়া শাররুল লাহুম, এই কৃপণতা তাদের ক্ষতির কারণ হবে। কেন? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, তারা যে সম্পদ নিয়ে কৃপণতা দেখিয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই সম্পদগুলোকে তাদের গলার বেড়ি বানাবে। হাদিসের মধ্যে এসছে, যে ব্যক্তি তার সম্পদকে জমা করলো, সম্পদের যাকাত আদায় করলো না, তার এই সম্পদকে আল্লাহ তাআলা দুটি সাপে রূপান্তরিত করে দিবেন, সুজাউন আকরাব, যে দুটি সাপের নাম হলো সুজা এবং আকরাব। আল্লাহ রাসূল বলেন লাহু জাবিবাতানি, এই সাপগুলো দুই দিক থেকে এই সম্পদ পঞ্জীবিতকারী ব্যক্তির এই চলের মধ্যে ঠুকাতে থাকবে এবং বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, কাজী তুমি তোমার সম্পদের স্বাদ আস্বাদন করো। কথা বুঝে আসছে ভাই? এই জন্য যাকাত আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন সম্পদ, যাকাত আদায় করবেন তো? যাকাত আদায় করবেন তো? কিভাবে করবেন? কাপড় দিয়ে? হ্যাঁ, একখানা লুঙ্গি দিয়ে না, আপনি পাই টু পা হিসাব করবেন। আপনার যেমন অর্থ হয়েছে আপনি পুরো সম্পদটাকে আপনি একটা অর্থে রূপান্তরিত করেন। আমরা তো জানি, যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা থাকে, তাহলে তার উপর কি যাকাত ফরজ। শর্ত হলো যে এই 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার উপরে চন্দ্র বছরের 1 বছর পরিপূর্ণ হতে হবে। কোন বছরের? চন্দ্র বছর। কোন বছরের? চন্দ্র বছর, সৌর বছর না, কারণ সৌর বছর বড়, চন্দ্র বছর কম। কেন? এটার দ্বারা গরিবের ফায়দা হয়। কার ফায়দা হয়? চন্দ্র বছর হিসাব করলে গরিবের ফায়দা হয়, যাকাতটা আগে আদায় করা হয়। আর সৌর বছর আদায় করলে যাকাতটা পরে আদায় করা লাগে। এজন্য চন্দ্র বছরে হিসাব করার কথা বলা হয়েছে এবং ফতোয়া শামির মধ্যে এটাই এসেছে। হিসাব করার পরে যদি আপনার ঋণ থাকে, আপনার ঋণকে আপনি বাদ দেন, আপনি এই পরিমাণ ঋণ আছে, ঋণের টাকা বাদ দেওয়ার পরে যে সম্পদ আছে, যদি দেখেন যে আমি আপনাদেরকে সহজ করি, 52.5 তোলা রূপার বর্তমান বাজার দর যদি আমি সর্বনিম্ন ধরলাম 1000 টাকা করে পার রূপা হয়, তাহলে কারো কাছে 62,500 টাকা থাকলে তার উপর যাকাত ফরজ। কথা বুঝে আসছে? সহজ কথা। কারোর কাছে যদি 62,500 টাকা থাকে, তার একটা বছর পরিপূর্ণ হয়েছে, তার প্রয়োজন অতিরিক্ত আছে, তাহলে তার উপর কি যাকাত ফরজ। এখন আপনি হিসাব করেন আপনার সমুদয় সম্পদ কত টাকা আপনার নগদ আছে, স্বর্ণ অলংকার কি পরিমাণে আছে, আপনার বিজনেসের সম্পদ কি পরিমাণে আছে। যদি কেউ ব্যবসা করে তাহলে ব্যবসার সম্পদও কী করতে হবে? ধরতে হবে। ব্যবসার সম্পদ বলতে হলো আপনার মিল ফ্যাক্টরি, এগুলো না, উৎপাদিত সম্পদ যেগুলো আছে, প্রোডাক্টগুলো যেগুলো আছে, এগুলোকে আপনাকে ধরতে হবে। ধরার পরে আপনি সব একবারে আপনি একটা টাকায় রূপ দেন। আপনার 10 লক্ষ টাকার সম্পদ আছে, আপনার 20 লক্ষ টাকার সম্পদ আছে, তাহলে আপনি পার লক্ষ থেকে আপনি 2,500 টাকা করে কি করেন? বের করেন। তাহলে সহজ হয়ে গেল না? কথা বলেন, সহজ হয়ে গেল না? হুজুর আমার এই আছে, এই আছে, সেই আছে। হুজুর আমার তো টাকা নাই, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণর দাম এটা। আমি আপনার কথা বুঝলাম যে আপনার স্বর্ণের যে দাম আছে তাতে যাকাত ফরজ হয় না, কিন্তু আপনার যে স্বর্ণের যে টাকা আপনি নির্ধারণ করেছে, যদি আমি এই টাকাটাকে রূপায় রূপান্তরিত করি তাহলে তো আপনার যাকাত ফরজ হয়। হয় না? হয় না? হয়। তাহলে গরিবের জন্য ফায়দা কোনটা? যেটা যেভাবে যে পদ্ধতিতে যাকাত বের করলে গরিবের জন্য ফায়দা হবে, ওই পদ্ধতিতে আমরা আমাদের সম্পদগুলো যাকাত কি করব? বের করব। এজন্য আমরা হিসাব করব প্রত্যেকটা সম্পদের। আল্লাহর জন্য করবেন। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। মনে রাখবেন, যদি আল্লাহর জন্য আপনি গোপনে দেন, আল্লাহর জন্য যদি আপনি দান করেন, আল্লাহ রসুল বলেন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়াদান করবে। এর মধ্যে ওই ব্যক্তি যে আল্লাহর জন্য দান করছে এমনভাবে, হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু, যে তার বাম হাত দিয়ে সে তার বাম হাত জানে না ডান হাতে কি খরচ করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। এটা কি আমরা চাই না? আল্লাহর আরশের স্পেশাল ছায়াকে আমরা চাই না? কথা বলেন, চাই না? চাই না? চাই। তাহলে আমাদের সুবর্ণ সুযোগ হলো এই মুহূর্তে আমাদের যাকাতগুলো বের করে দিয়ে দেওয়া, সওয়াব বেশি। 2 নাম্বার, আমরা কাদেরকে দিব? এই খাতগুলো আমাদের জানা আছে না নাই? কথা বলেন, জানা আছে না নাই? আছে। গরিব, মিসকিন, অসহায় যারা আছে, কোরআনে কারীমের মধ্যে আপনার প্রায় 8টা খাতকে বয়ান করা হয়েছে। এই খাতের পরেও আরও একটা খাত আছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। কেন?
কারণ তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না। তাদের এই না চাওয়ার কারণে সাধারণ মানুষ তাদেরকে, যারা অজ্ঞ মূর্খ, তারা তাদেরকে মনে করে এরা অভাবমুক্ত, কিন্তু এরা আসলে অভাবী। এরা আসলে কি? অভাবী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যেই বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। যারা ঘুরে ঘুরে চাইতে পারে না, আমাদেরকে আমাদের যাকাতের টাকা দেন, এই করেন সেই করেন। এরা কারা? যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে, আল্লাহর রাস্তায় দিন শিখতে গিয়ে আবদ্ধ হয়ে আছে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের খিদমত করতে গিয়ে যারা আবদ্ধ হয়ে আছে, যারা আয় উপার্জন করতে পারে না, যাদের কাজই হলো আল্লাহর দ্বীনের খিদমত করা, এই সমস্ত ব্যক্তিগুলা তালিবুল ইলম যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে করে দেওয়া। কেন? কারণ এরা অভাবী, কিন্তু তারা তাদের অভাবের কথা মানুষের কাছে গিয়ে বলতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনি তাকে দিলে কি ফায়দা? এক হলো আপনি দ্বীনকে সহযোগিতা করছেন, আরেকজন অভাবীকে সহযোগিতা করছেন। দুইটা বিষয় সামনে এসেছে, দ্বীনের সহযোগিতা আর অভাবীর সহযোগিতা। এজন্য তালিবুল ইলম যারা আছে, বিভিন্ন মাদারেসের মধ্যে দারুল আইতাম, এতিমখানা আছে, ওই সমস্ত জায়গায় গিয়ে আপনার সম্পদের টাকাগুলো আপনি দিয়ে আসা, যে হুজুর আমি এতিমখানা, আমার তৌফিক হয়েছে, এটা আমি দিয়ে দিলাম। সাধারণকে তো দিবেনই, কিন্তু আপনি এই জায়গাটা বিশেষভাবে আপনাদের নজর রাখতে হবে, কারণ এদের কথা আল্লাহ তাআলা বিশেষভাবেই বলেছেন। কথা বুঝে আসছে? বিশেষভাবে নজর রাখা। কেন? আল্লাহ তাআলা এদের কথা বিশেষভাবেই এখানে কি করেছেন? উল্লেখ করেছেন। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এবং যাকাতের অর্থ মালিক বানায় দিতে হবে। কি বানায় দিতে হবে? মালিক বানায় দিতে হবে। তামলিক, একেবারে তাকে মালিক বানায় দিতে হবে। এখন সে ওই টাকা দিয়ে যা মনে চায় তাই করবে, আপনি এটার কোনো কৈফিয়ত চাইতে পারবেন না। কাজেই আপনি মনে করতেছেন আপনার বাড়ি আছে, তো একজন ব্যক্তি ভাড়া রয়েছে, তো আপনি 1 মাসের ভাড়া মওকুফ করে দিলেন যে যাকাত হিসেবে হবে না, যাকাত হিসেবে হবে না। এটাকে আপনি তাকে স্পষ্ট করবেন যে ভাই আমি এই টাকার মালিক আপনাকে বানাই দিলাম। প্রত্যেকটা ব্যক্তিকে আপনি যখন যাকাত দিবেন তাকে মালিক বানাই দিবেন। কি করতে হবে? এজন্যই আপনার ফুকাহা ইকরাম বলেছে, মসজিদ মাদ্রাসায় বিল্ডিংয়ের খাতের জন্য যাকাতের টাকা দেওয়া যায় না। বুঝতে পেরেছেন? বিল্ডিং নির্মাণ করতেছে, রাস্তা নির্মাণ করতেছে, এই সমস্ত জায়গায় যাকাতের টাকা দেওয়া যায় না। দিতে হবে ব্যক্তিকে নির্ধারণ করে এবং তাকে মালিক বানাই দিতে হবে। আপনি যদি ওইভাবে করেন যে আপনি একটা মসজিদে দিয়ে দিলেন যাকাতের টাকা, আবার একটা মাদ্রাসায় দিয়ে দিলেন বিল্ডিং বানানোর জন্য, যাকাত আদায় হবে না, যাকাত আদায় হবে না। এই জন্য মাসআলাগুলো উলামা ইকরাম থেকে জেনে বুঝে তারপরে ইনশাআল্লাহ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।